মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত কিছুর মধ্যেও তুমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছ পরিবেশটাকে হালকা করার। আমার ছেলের পাশে তুমি থাকবে। মা মা বলছিলাম যে এখনো 15 মিনিট সময় লাগবে বাসে আসতে। ওইখানে জায়গা আছে, আপনি চলুন একটু বসবেন। আসুন 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 আমার সাথে আসুন। এই মরেছে রে, মা ছেলে একে অপরের সাথে তো কথাই বলছে না। কি হবে এবার? না না, আমাকে কিছু একটা করতে হবে। ওমা, বলছিলাম যে কি, এই গাড়িটা কিন্তু আপনার ছেলের নয়, এটা হাসান বাবুর। না মানে বাসে করে গেলে তো অনেকটা সময় লাগবে বলুন, তাছাড়া এত ভিড়ে আপনার খুব কষ্টও হবে না। মানে জুনিয়র মিত্তিবাবু আমাদের শুধু ছেড়ে দিতেই পারে, কি বলুন? কেস করেছে রে, মা তো কোনো কথাও বলছে না, মুখ দেখে কিছু বুঝতেও পারছি না। ছাই, এখন আবার গাড়িতে না উঠলে জুনিয়র মিত্তিবাবু এখানেই চেঁচামেচি শুরু করে দেবে। কি করবো আমি? ও মা, বলছি কি যে উঠবেন গাড়িতে? না মানে আপনি না বললে উঠবো না, আপনি বললেই উঠবো। জোনাকি, তুই না এক্ষুনি তোকে সামনের দরজাটা খুলতে হলো? হ্যাঁ, দেখলি তো মা পিছনে গিয়ে বসলেন। তোমরা দুজনে পিছনে বসে কি প্রমাণ করতে চাইছো? আমি কি ট্যাক্সি সার্ভিস দিচ্ছি নাকি? রাগে মাথাটা জ্বলে যাচ্ছে আমার। জাস্ট আমি রেসপন্সিবল বলে মাকে আর জোনাকে কিভাবে ছেড়ে চলে যেতে পারছি না। আপনি তো আশ্চর্য মশাই, খুব তো চটে গেছিলেন। হ্যাঁ, এখন গাড়ি এনে কি ভাবছেন যে আমি বা মা আপনার পাশে বসবো? কোনোদিন বসবো না, খবরদার বসবো না। দূর, মা তো কথাই বলছেন না। একটু যদি মায়ের মনটা হালকা করতে পারতাম। ছেলের সাথে মায়ের একবার কথা বলিয়ে দাও না মা চণ্ডী। মা, আপনার ছেলে কিন্তু চাইছে আপনাকে পাশে বসাতে, মুখে সরাসরি কিছু বলছে না, কিন্তু আপনি বুঝতে পারছেন তো? হ্যাঁ, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি একদম যাবেন না। আমি একদম রাজি নই তাতে। আপনার পর কাল থেকে যা চেঁচামেচি করছিল, তাতে আপনার রেগে থাকাটাই খুব স্বাভাবিক, আমি বুঝতে পারছি। আপনি আপনার ছেলেকে একদম ক্ষমা করবেন না, আমি আপনাকে বলে দিলাম, একদম ক্ষমা করবেন না। তোমার ট্রিকটা আমি ভালো করেই বুঝে গেছি জোনাকি বিশ্বাস। আমার আর মায়ের মধ্যে ঝামেলা মেটানোর চেষ্টা করেছো, অথচ এটা বুঝতে পারছো না যে ওই লোকটার মায়ের সামনাসামনি হওয়াটা কতটা এম্বারাসিং আর কতটা হিউমিলিয়েটিং। কি মা, আমি ঠিক বলেছি না? আমি আর আপনি একদম পাশাপাশি বসে থাকবো। হ্যাঁ, থ্যাংক ইউ। এত কিছুর মধ্যেও তুমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছ পরিবেশটাকে হালকা করার। যাও, সামনে গিয়ে বসো। আমার ছেলের পাশে তুমি থাকবে।
সেটা যেন ধ্রুব কোনোদিন না ভুলে। যাও, গিয়ে বসো। কবে কি জোনাকির পাশে থেকেছে, জোনাকি তো একেবারে ধন্য হয়ে গেছে মা চণ্ডী। মা যে কথা বললেন, এত বড় কথাটা যে জোনাকি ভুলবেই না, এত ভাগ্য হলো জোনাকির। ধ্রুব, একটা কথা আমার বলার ছিল। আমি যে কলকাতায় গিয়ে তোমার বাবার সঙ্গে কথা বলবো, সেটা কিন্তু আমি একা বলবো। তুমি আমার সঙ্গে যাচ্ছ, আমাকে পৌঁছে দিচ্ছ, ঠিক আছে, কিন্তু তুমি কোনো কথা বলবে না। এত বছর ধরে দেখছি তুমি কি কথা বলো ওনার সাথে। তবে জাস্ট একটা কথা তুমি জেনে রাখো মা, জাস্টিস অজয় মেয়েটা যদি কোনোভাবে তোমাকে অপমান করে, আমি কিন্তু ছাড়বো না ওনাকে। জাস্ট এটা মাথায় রেখে দিও। দ্যাটস অল। আমি বলেছি তুমি ভেতরে যাবে না এবং কোনো কথা বলবে না, ব্যাস, এটাই আমার শেষ কথা। মা চণ্ডী, আর যেন জজ সাহেব আর মায়ের মধ্যে একটা বোঝাপড়া হয়ে যায়, মিত্তির বাড়ির সম্মানটা যেন বাঁচে, জজ সাহেব যেন শুধরে যায়, আর মায়ের সব কষ্ট যেন দূর হয়ে যায়। তুমি দেখো মা। আমরা যাব না এখানেই দাঁড়িয়ে থাকবো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।